হে গাইজ, হোপ ইউ ডুইং ওয়েল। ইউ ওয়াচিং মাই চ্যানেল সানি দ্য ট্রাভেলার। আমরা আছি এখন মালয়েশিয়াতে। আজকে আমরা এই পর্বেতে আপনাদের নিয়ে যাব হচ্ছে কুয়ালালামপুরে, যেটা হচ্ছে মেন কুয়ালালামপুর, যেখানে কুয়ালালামপুর 0 পয়েন্ট, এবং সেখান থেকে নিয়ে যাব আপনাদেরকে আমরা হচ্ছে চায়না টাউন দেখানোর জন্য, কম টাকায় সস্তা মার্কেটিং করার জন্য। এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী কুয়ালালামপুর 0 পয়েন্ট, যেখানে হচ্ছে 0 কিলোমিটার বলা হয়। এখানে হচ্ছে একটা রাজার বাড়ি ছিল। এটা হচ্ছে রাজার, আপনি দেখতে পাচ্ছেন, এটা রাজপ্রাসাদ ছিল। এটা অনেক পুরাতন প্রাসাদ ছিল। এটাকে আজকে অনেক বছর যাবৎ মিউজিয়াম করা হয়েছে। তো গত বছর এসে আমরা ঢুকতে পারছিলাম, কিন্তু এবার ঢুকতে পারি নাই। এটা হচ্ছে আপনার সেই কুয়ালালামপুর 0 পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা সামনে রাজার প্রাসাদ, এবং সামনে আছে হচ্ছে এখানে একটা পার্কের মতন আছে। আর হচ্ছে বিশাল একটা ফ্ল্যাগ লাগানো আছে মালয়েশিয়ার, অনেক বড় করে। ও দেখতে খুবই ভালো লাগে। আর এই মিউজিয়ামটা হচ্ছে গতবার ওপেন ছিল, এইবার হচ্ছে এসে দেখলাম ক্লোজ, মানে রেনোভেশনের কাজ চলতেছে। আর হাঁটতে হাঁটতে এখন আমরা এগুলি দেখে আমরা এই পথ দিয়ে মিউজিয়ামের স্বাদ দিয়ে যে একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই যে চায়না টাউন বলা হয় বা জালান পাটালাং বলা হয়, আপনারা বললেই হবে। এই জায়গায় আপনারা পেয়ে যাবেন হচ্ছে সমস্ত প্রকার কপি মাল, এবং হচ্ছে ভালো মালও পাওয়া যায়। এই জায়গার কপি হচ্ছে আমাদের দেশের তুলনায় অনেক ভালো। সস্তায় আপনারা যদি মার্কেটিং করতে চান, সস্তায় যদি আপনারা কিছু ক্রয় করতে চান, এই জায়গায় জুতার দোকানে অজস্র ভ্যারিয়েন্ট এবং কালেকশন আছে। এবং এখানে বেশিরভাগ দেখলাম হচ্ছে ব্যাগের দোকান। এগুলি এখানে ম্যাক্সিমাম হচ্ছে বাঙালি যারা অবৈধভাবে আছে, এখানে দোকানে কাজ করতেছে, তারা ভিডিও করতে না করে এখানে ওয়াচের দোকান আছে, কি নেই সব কিছুই পেয়ে যাবেন এখানে। তারপর হচ্ছে সব মানে একদম সস্তায়, বলতে গেলে যে আপনি বিদেশে এসে কম টাকায় কিছু কিনতে চাইলে, পারফিউমের অনেক কপি পারফিউম আছে যে চেহারায় ফেসে হাত দিয়ে ফেলায় ওনারা, ভিডিও করতে না করে। তো তারপরও ভিডিও করার চেষ্টা করছে আর কি, আপনাদের দেখানোর জন্য। এখানে আসলে কীভাবে, এটা হচ্ছে অনেক বড় এরিয়া। আপনারা এখান থেকে মানে সব কিছুই আপনারা মোটামুটি, যারা হচ্ছে সীমিত আয়ের মানুষ, দেশের জন্য মানে বড় বড় প্যাভিলিয়ন থেকে, বড় বড় শোরুম থেকে কিছু কিনতে পারছেন না, তাদের জন্য এই জায়গায় আসবেন। আপনাদের জন্য এখানে আসছি যাতে আপনারা এই যে ভিডিওটা দেখতে পারেন এবং এখান থেকে কিছু ক্রয় করতে পারেন কম টাকাতে, সস্তাতে। এখানে পেয়ে যাবেন সব কিছুই, বাচ্চাদের আইটেম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, বিভিন্ন ড্রেস থেকে শুরু করে কি নেই, এখানে সব কিছুই আছে। আর এটা অনেক বড় এরিয়া। এই জায়গার ভিতরে আপনার বেশিরভাগ কালেকশন হচ্ছে লেডিস আইটেম, লেডিস কসমেটিক থেকে শুরু করে অর্নামেন্টস, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার স্লিপার, ব্যাগ। বেশির দোকান আমার চোখে পড়ছে ব্যাগের দোকান এবং সানগ্লাসের দোকান। তো এখান থেকে আপনারা পারচেস করতে পারেন এবং দেশের মানুষের জন্য আপনারা গিফট করতে পারেন চাইলে। আপনারা এখান থেকে কিছু নিলে লুক লাইকে একদম ব্র্যান্ডের, মানে কেউ বলতে পারবে না যে আপনি এটা কম দামি কিছু গিফট করছেন বা কোথা থেকে আনছেন। আপনারা চাইলে বা নিজের জন্য নিতে পারেন। আর যারা হচ্ছে অ্যাফোর্ড করতে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু মনে না করলে, যারা অ্যাফোর্ড করতে পারেন না ব্র্যান্ডের ইয়াগুলি, তারা এখান থেকে নিতে পারেন। আর আমি সাজেস্ট করব না নেওয়ার জন্য, কারণ আপনারা ভালো করে জানেন চায়না বেশি দিন যায় না। তো এটা হচ্ছে আমাদের একটা প্রবাদ বাক্য আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাগের দোকান, এখান থেকে আপনারা চাইলে ব্যাগ পারচেস করতে পারেন। পুরোটা এরিয়াতে আপনি ঢোকার পরেই আপনারা নিতে পারবেন। আর এটা আসার জন্য তেমন কিছু না, আপনারা দেখা যাচ্ছে আপনারা যেখানে থাকেন সেখান থেকে আপনি গ্র্যাবের লোকেশনটা দিলেই, সার্চ দিলেই আপনাদের হয়ে যাবে, আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনারা কিছু পারচেস না করলেও দেখা গেছে ঘুরে দেখে গেলেন আর কি, ঘুরতে ভালোই লাগবে আর কি। প্রচুর ক্রাউড থাকে এখানে, হিউজ পরিমাণ ক্রাউড। আর ম্যাক্সিমাম দোকানদার হচ্ছে বাঙালি। আপনারা ভালো করে জানেন যে যত 2 নম্বর প্রোডাক্ট সেল করার ভিতরে বাঙালি আর চাইনিজ হলো এক্সপার্ট। তো এই জায়গায় বাঙালি আর চাইনিজের তুলনা হয় না। তো বাঙালিরা সবসময় পাবেন এই জায়গার ভিতরে। আর তারা ভিডিও করতে না করার মূল কারণ হচ্ছে, আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, বলছে ভাই এখানে ম্যাক্সিমামই হচ্ছে ইলিগাল থাকতেছে, তাদের নাই। তো আবার দেখা যাচ্ছে ফ্যামিলিতে জানে অন্য ভালো কোনো কাজ করতেছে, ভিডিওর মাধ্যমে অনেকে জেনে যায় যে এই জায়গায় এই জব করতেছে এরকম কিছু, তখন বলতে থাকে ফ্যামিলি থেকে বাংলাদেশে কি বাংলাদেশের মানুষরা তো ধারণা করে বিদেশে অনেক ভালোভাবে আছে, কষ্ট তেমন নাই, কিন্তু অথচ যে লুক লাইকে বাংলাদেশের মতনই রাস্তা দ্বারা দোকানদারি করতে হয়। তো এইটা তারা চায় না যে তাদের ফ্যামিলিকে প্রকাশ করার জন্য। ফুড আইটেম অনেক আছে, আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন এবং হচ্ছে পারচেস করতে পারেন।
জুতা যে কপিগুলি দেখলাম আপনার হচ্ছে দেখতে অনেক সুন্দর। তো যাই হোক, আমার কাছে অন্তত পারচেস করার মতন মনে হয় নাই, তাই আমি কিছু পারচেস করি নাই। আমি জাস্ট ভিডিওর জন্য এসেছি, আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে দেখতে আমরা এখান থেকে চায়না টাউন থেকে বেরিয়ে গেলাম। তো একদম এখানে মোবাইল অ্যাক্সেসরিজও আছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম, মোবাইলের অনেক অ্যাক্সেসরিজ পাবেন। ঘড়ি, সানগ্লাসেস সব কিছু আছে। কিছু কিছু হালকা পাতলা খাবারের দোকান আছে, ফুড আছে, কিন্তু এই জায়গার ভিতরে একটু অন্য জায়গার তুলনায় দেখা যাচ্ছে জুস টুসগুলো একটু এক্সপেন্সিভ, আর কোয়ালিটি এরকম আহামরি যে ভালো হয় এরকমও না। তো আমরা এই ছিল হচ্ছে চায়না টাউনের দর্শন। আপনাদের আই হোপ আপনাদের দেখাতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে হয়তোবা। এখান থেকে আপনারা চাইলে এসে পারচেস। এটা হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। তো বুফের মতন তাদের খাবার আইটেমগুলি আমার গতবারও এসেছে, খেয়েছি। এটা হচ্ছে কাবলি পোলাও, আর আমি কাবলি পোলাও নিলাম। আর হচ্ছে এখন নিব ওগুলি হচ্ছে কাবাব আইটেম। আমি হচ্ছে এখানে নিব যে আপনারা প্রচুর শুনেন যে বাংলাদেশে এখন বর্তমানে ভাইরাল হচ্ছে যে গ্লাসি মাটন, তো একদম হোয়াইট কালারের। তো আমি এখন এটা হচ্ছে বিফ কারি, আর এটা হচ্ছে গ্লাসি বিফ। তো আমি গ্লাসি মাটনও নিব, গ্লাসি বিফও নিব। তো আমার কাছে আর পাকিস্তানি খাবারগুলি আসলেই মানে আমাদের বাঙালি হোটেলের থেকে পাকিস্তানি খাবারগুলো অনেক মানে সুস্বাদু ছিল, এবং পরিবেশটা অনেক সুন্দর ছিল। দাম একটু বেশি, অনেক বেশি, একটু না অনেক বেশি বাঙালির খাবারের তুলনায়। তো এখানে বুফে হচ্ছে আপনার পার পারসন হচ্ছে আপনার হচ্ছে 50 রিঙ্গিত। আপনি 50 রিঙ্গিত দিয়ে যা খুশি খেতে পারেন। এটা হচ্ছে মাটন কিমা, আর হচ্ছে এটা হচ্ছে রাজমা, আর এগুলো হচ্ছে চানা, আর এখানে অনেক কিছু আছে। এটা হচ্ছে ডিমের ভুনা করা। এখানে অনেক কিছু আছে, আলুর দম আছে, কাবাব আইটেম আছে, অনেক কিছু আছে। তো এই যে আমি একটা কাবাব নিয়ে নিলাম। কাবাবটা আসলে আমি ভাবছিলাম পুরো মাংস দিয়ে হবে, পরে দেখি এটা আলু দিয়ে ভরা। তো যাই হোক, কাবাবটা অতটা আহামরি ছিল না, বাকি সব কিছুই অনেক টেস্টি ছিল, খেয়েছি, ভালো লেগেছে। আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো। এটা হচ্ছে আপনার বুকি বিনতান টি হোটেলের সাথেই, আপনারা যারা বুকি বিনতানে আসবেন তারা হচ্ছে পেয়ে যাবেন এই পাকিস্তানি, একটাই পাকিস্তানি হোটেল, বড় হোটেল। এই জায়গার ভিতরে থেকে আপনারা নিতে পারবেন। এই জায়গায় এই দেখতে পাচ্ছেন লেগ রোস্ট আছে। তো এই লেগ রোস্টটা আপনার আমাদের আজকে 10 দিন পর মালয়েশিয়া বিদায়। আমার বন্ধু সুমন, যেতে তো ইচ্ছে করতেছে না, কিন্তু যেতে হবে, কিছু করার নাই। আমরা এখন যাচ্ছি কম্বোডিয়া টি হোটেল থেকে বিদায় নিয়ে। ইনশাল্লাহ 4টা বাজে আমাদের ফ্লাইট। নেক্সট ব্লগ হবে কম্বোডিয়াতে। কুয়ালালামপুরে 10 দিন শেষ করে, মালয়েশিয়াতে 10 দিন ঘুরে, আমাদের 10 দিন শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে কম্বোডিয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের নেক্সট ট্যুর প্ল্যান হচ্ছে কম্বোডিয়াতে। আর কিভাবে কম্বোডিয়া যাব, কি করবো না করবো সবকিছু আপনাদের জানাবো। আর এই যে ট্যাক্সিটা, এটা হচ্ছে ভাড়া গ্র্যাবে আমাদের পড়েছে হচ্ছে 65 রিঙ্গিত এয়ারপোর্ট পর্যন্ত, টার্মিনাল 1 পর্যন্ত। আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়া এয়ারলাইন্সে, যেটার আমাদের প্রাইস পড়েছে অলমোস্ট 18,000 টাকা পার পারসন। আর মালয়েশিয়া এয়ারলাইন্স এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম একটা এয়ারলাইন্স, আর খুব ভালো একটা এয়ারলাইন্স। আর আমরা এখান থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য টার্মিনাল 1 যাব আমাদের, যেহেতু মালয়েশিয়া এয়ারলাইন্সে। আর সেক্ষেত্রে গ্র্যাবের ভাড়া পড়েছে 65 রিঙ্গিত। আর আপনার
রাস্তার টুল আছে, টুলে অলমোস্ট 8 টাকা কি 7 টাকা আসবে, মিলে অ্যাভারেজ আপনার ধরে রাখবেন যে 70-75 টাকা আপনাদের খরচা হবে গ্র্যাবে যদি আপনি এয়ারপোর্টে যান। এখান থেকে 45 কিলোমিটার, ডিস্টেন্সটাও অনেক। ভাড়া যদি তুলনামূলক ধরি আমাদের দেশের থেকে গাড়ি মান এবং রাস্তা অনুযায়ী অনেক কম, তারপরেও কম না। ছোট ছোট জায়গার ভিতরে গেলে দেখা যাচ্ছে ভাড়া যা আসে তাতে আমাদের থেকে অনেক বেশি হয়, কিন্তু দূরের পথে এই জায়গার ভিতরে হচ্ছে ভাড়াটা একটু কমই হয়। আর হচ্ছে আমাদের কিভাবে ইমিগ্রেশন, এবং আপনারা জানেন যে কম্বোডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট কারাপ্টেড কান্ট্রি গুলির ভিতরে একটা, সেখানে আমাদের ইমিগ্রেশন কিভাবে কি করলাম, এর আগেও আমি কম্বোডিয়া গিয়েছি, তো কিভাবে কি করলাম, কিভাবে কি প্রশ্ন করলো, সবকিছু জানবেন আমাদের নেক্সট ব্লগে কম্বোডিয়া সিরিজে। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। Arriving in 5 minutes at 2:45 p.m. ওকে, আমরা এয়ারপোর্টে চলে আসছি, এখান থেকে আমরা কম্বোডিয়ার জন্য যাব। এয়ারপোর্টটা অনেকটাই সুন্দর।